গভর্নমেন্টটা কত বড় অপদার্থ এটা ভাবুন তো। এটা কিছু উকিল মিলে একটা গভর্নমেন্টকে নাড়িয়ে দিচ্ছে, এটা হতে পারে বাস্তব? পৃথিবীর কোনো সোসাইটিতে হয়েছে? পৃথিবীর কোনো দেশে হয়েছে? কতগুলো উকিল মিলে একটা সরকার ফেলে দিতে পারে? এরকম ক্ষমতা আছে মামলা করে? আর মামলা কে করে, মামলা কে করে না, কুণালবাবুর জানা উচিত। আমি বাকি অন্য কেউ অজ্ঞ লোকেরা বললে আমি বুঝলাম। কুণাল ঘোষ, মানে আই হ্যাভ সিন হিম কোর্ট চত্বরে দীর্ঘ সময় খুব সিনসিয়ারলি নিজের মামলার জন্যে উনি লড়াই করতেন এবং রেগুলার আসতেন, করতেন, আমরা দেখেছি তাকে। তার কাছ থেকে অন্ততপক্ষে এই ধরনের বোকা বোকা কথা ঠিক মানায় না। উনি জানেন কোর্টটাকে, উনি বোঝেন কে মামলা করেন কে মামলা করেন না, উকিলের কতটা এখতিয়ার, উকিলের কোথা থেকে এখতিয়ার নয়, উনি খুব ভালো করে জানেন। ফলে উনি এটা বেশ ভালো জানেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাইলেও তার মক্কেলদের কথার বাইরে একটা কথাও বলতে পারবেন না। এখানে তো পুরো প্যানেল বাতিল চাইছেন না, আমি বলছি যারা যোগ্য প্রার্থী, যারা আচার্য সদন ঘেরাও। আমি বলছি কী জন্যে মামলাটা হয়েছে, কী জন্যে মামলাটা হয়েছে? অনেকগুলো র্যাঙ্ক জাম্প শব্দটা শুনতে পাচ্ছিলে, আনট্রেন্ডেরকে অ্যাপয়েন্ট করা একটা শব্দ শুনতে পাচ্ছিলে। শুধু জাস্টিস মৌসুম ভট্টাচার্যের যে অর্ডারটা ছিল, জাজমেন্ট ছিল, তার মধ্যে এগুলো সব ছিল যে কী কী হয়েছে কী কী হয়নি। তা এই ফ্যাক্টসগুলোকে উনি পয়েন্ট ধরে 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 সব কটাকে উনি বিশ্লেষণ করেছিলেন যখন উনি তার রায় দিয়েছিলেন। এবং পরবর্তী সময়ে যে প্যানেল আমরা দেখেছি যে নানা সময় এগুলোতে গণ্ডগোল হয়েছে, প্যানেল বাতিল হয়েছে, প্যানেল নিয়োগের ক্ষেত্রে অনেকগুলো অস্পষ্টতা এসেছে। পরে তারা একটা স্টে পেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে, চাকরিটা করব। কিন্তু গভর্নমেন্টকেও তো একটু সিনসিয়ার থাকতে হবে বিষয়ে। গভর্নমেন্ট যদি এইসব বিষয়ে সিনসিয়ার না হন, আর গভর্নমেন্ট যদি এমন একটা কিছু করতে যান যে সবই বোধহয় বিরোধী দলের সমর্থক উকিলরা করে দিচ্ছে, আর সবসময় যদি এরকম একটা কনস্পিরেসি থিওরির মধ্যে থাকেন, তাহলে তো সেই গভর্নমেন্টকে নিয়েই প্রশ্ন উঠে যায়।